আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্রাফটস ভাইয়া ফ্রেন্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে এই সুন্দর গ্লাস ম্যাটটি তৈরি করেছি। তো এই গ্লাস ম্যাটটি আমি কিভাবে বানিয়েছি তা দেখার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো চলুন কিভাবে বানিয়েছি ভিডিওটি শুরু করি। তো গ্লাস ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সামারিয়ান খয়েরি কালার সুতা, আর নিয়েছি কুশি কাটার হুক, সুতা কাটার জন্য একটা কেচি, আর সুতাটা কাজের শেষে হাইড করার জন্য নিয়েছি একটি সুই। তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর আমি এখানে 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। 5টি চেইন করার পর প্রথমে যে চেইনটি করেছিলাম সেই চেইনের ভেতর দিয়ে আমি হুকটাকে প্রবেশ করে সুতাটাকে এনে একবার স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে জয়েন করে নেব। তো স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করার পর এখানে আমাদের একটি চেইন রিং তৈরি হয়েছে। 5টি চেইনের একটি চেইন রিং তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই চেইন রিংয়ের মধ্যে আমি 12 বার ডাবল ক্রোশেট করব। তো তার জন্য প্রথমে আমি 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। ধরে এখন আমরা আরও 11 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এই চেইন রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। সুতাটাকে দুটি লুপ করে বের করে একবার ডাবল ক্রোশেট। তো দেখুন এখানে আমাদের 3 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমরা আরো 9 বার ডাবল ক্রোশেট করব। 4 5 6 7 8 9 10 11 দেখুন আমি 12 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে যে সুতার মাথাটা আছে এটাকে টান দিয়ে আমি এটাকে একটু টাইট করে নেব। তো দেখুন আমাদের 12 বার ডাবল ক্রোশেট করার পর আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনে 3 নাম্বার চেইনের গ্যাপের মধ্যে আমি একবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দিয়েছি। এখন আমরা দ্বিতীয় রাউন্ড করব। তার জন্য আমি এখানে 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন করে আমি ওকে একবার প্যাচ দিয়ে এই 3 চেইনের গোড়াতেই আমি একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমি চেইনের গোড়াতে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরবর্তী যে চেইনের গ্যাপ সেখানে আমি একই চেইনের গ্যাপের ভিতরে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন একই চেইনের ভিতরে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম। আবার পরবর্তী চেইনের গ্যাপের ভিতরে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2। তো এইভাবে আমি 12টি চেইনের গ্যাপের ভিতরে মোট 24টি ডাবল ক্রোশেট করে নেব। একটি চেইনের গ্যাপও বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটি চেইনের গ্যাপের ভিতরে 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এইভাবে আমি প্রতিটি রাউন্ড চেইনের গ্যাপের উপরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসব। তো দেখুন আমি 12টি চেইনের
গ্যাপের মধ্যে আমি 24টি ডাবল ক্রোশে করে নিয়ে ফিরে আসলাম। তো এখন আমরা জয়েনিং করে দেব। তো তার জন্য প্রথমে যে চেনটি করেছিলাম তা 3 নাম্বার চেনের ভেতর দিয়ে আমরা একবার স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে জয়েন করে দেব। তো দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আমরা 3 নাম্বার রাউন্ড করব। তো তার জন্য 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করে চেনের গ্যাপের গোড়াতে আমরা একবার ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন এই 3টি চেনের গোড়াতে আমি একবার ডাবল ক্রোশে করে নিলাম। তো এখানে আমাদের 2টি ডাবল ক্রোশে হয়েছে। এখন আমরা পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশে করব। পরবর্তী চেনে একবার ডাবল ক্রোশে করেছি। এখন আমরা পরবর্তী চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশে করব। 3 নাম্বার রাউন্ডে একটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করতে হবে। পরবর্তী চেনের গ্যাপে 2বার ডাবল ক্রোশে করতে হবে। প্রথম চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করতে হবে, পরবর্তী চেনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশে করতে হবে। দেখুন আমি এখানে আবার একটি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করার পর পরবর্তী চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশে করব। 1 2। দেখুন প্রথমে আমরা 2টি ডাবল ক্রোশে করেছি, তারপর একটি ডাবল ক্রোশে করেছি, তারপর 2টি ডাবল ক্রোশে করেছি, তারপর একটি, তারপর 2টি। তো এখন আমরা আবার একটি ডাবল ক্রোশে করব। পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশে করব। তো এইভাবে 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। একটি করে একটি, পরবর্তী ঘরে 2টি, একটি করে একটি, পরবর্তী ঘরে 2টি। এভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো। দেখুন আমি 3 নম্বর রাউন্ডটা করে ফিরে আসলাম। এখানে আমি 12টা ঘরে মোট আমার 36টি ডাবল ক্রোশে হয়েছে। একটি ঘরে একটি, পরবর্তী ঘরে 2টি। এখন আমরা জয়েন্টটা দেখে থাকি। প্রথমে যে 3টি করেছিলাম সেই 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমি সুতাটাকে নিয়ে আমি একবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তো দেখুন আমাদের জয়েন করা হয়ে গেল। এখন আমরা 4 নম্বর রাউন্ড করবো। তার জন্য 3টি চেইন করে নেব, 2 3। 3টি চেইন করে আমরা পরবর্তী চেনের ঘরে একবার ডাবল ক্রোশে করে দেব। দেখুন একবার ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী চেনের ঘরে 2বার ডাবল ক্রোশে করব। চেনের গ্যাপের ঘরে আমরা 2বার ডাবল ক্রোশে করব। সেম একই ঘরে আমরা 2বার ডাবল ক্রোশে করব। 4 নম্বর রাউন্ডটা হচ্ছে 2টি ঘরে একটি একটি, পরবর্তী ঘরে একই ঘরে 2টি। দেখুন 2টি একই ঘরে 2টি করার পর পরবর্তী ঘরে আমরা একবার ডাবল ক্রোশে করব। পরবর্তী ঘরে আবার একবার ডাবল ক্রোশে করব। তার পরবর্তী ঘরে একই ঘরে 2বার ডাবল ক্রোশে করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। দেখুন প্রথমে আমি 2টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করলাম, আর পরবর্তী ঘরে 2টি, তার পরবর্তী ঘরে আবার একটি একটি করে, পরবর্তী ঘরে 3 করে 2টি, আবার পরবর্তী ঘরে একটি একটি করে, আবার পরবর্তী ঘরে 2টি। তো এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো। দেখুন একইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমরা জয়েনিং করে দেব। তো প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের গ্যাপের মধ্য দিয়ে আমি হুকটাকে প্রবেশ করে সুতাটাকে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো দেখুন
দেখুন জয়েন করে দিলাম। এখন আমরা 5 নাম্বার রাউন্ড করব, তার জন্য প্রথমে 3টি চেইন করে নেব। 1 2 3, 3টি চেইন করে 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরব। এখন হুকের মধ্যে একবার পেঁচে দিয়ে পরবর্তী চেইনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশে করে নেব। একবার ডাবল ক্রোশে করে নিয়েছে। এখন পরবর্তী চেইনের গ্যাপের মধ্যে আমি আবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার ডাবল ক্রোশে করার পর আমি পরবর্তী চেইনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশে করব সেম গ্যাপের মধ্যে। তো দেখুন সেম গ্যাপে আমি দুইবার ডাবল ক্রোশে করে নিলাম। তো এখানে আমি 3টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করেছি এবং 4 নম্বর ঘরে গিয়ে আমি একই ঘরে 2টি করে ডাবল ক্রোশে করেছি। এখন পরবর্তী চেইনের গ্যাপে আবার একবার ডাবল ক্রোশে করব, পরপর 3টি ঘরে একবার ডাবল ক্রোশে করব। তো দেখুন একবার করে 3টি ঘরে ডাবল ক্রোশে করে নিয়েছে। এখন 4 নম্বর ঘরে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশে করব। তো দেখুন একই করে 2টি ডাবল ক্রোশে করেছি। এখন পরপর 3টি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব। 1 2, 3টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করেছি। পরবর্তী ঘরে দুইবার ডাবল ক্রোশে করব। দেখুন 5 নম্বর রাউন্ডে মূলত এটাই, 3টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করে 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশে করতে হবে। 3টি ঘরে একটি একটি ডাবল ক্রোশে করে 4 নম্বর ঘরে এসে একই ঘরে 2টি ডাবল ক্রোশে করতে হবে। তো এভাবে আমি 5 নম্বর পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসব। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 5 নম্বর পুরো রাউন্ডটা করে ফিরে আসলাম। এখন আমরা জয়েনিং করে নেব। প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নম্বর চেইনের ভিতর দিয়ে হুকটাকে প্রবেশ করে সুতাটাকে এনে একবার স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে নিলাম। দেখুন আমাদের 5 নম্বর রাউন্ড কমপ্লিট। এখন আমরা 6 নম্বর রাউন্ড করব, তার জন্য প্রথমে 3টি চেইন করে নেব। 3টি চেইনে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। তো এখন আমরা পরবর্তী চেইনের গ্যাপে একবার ডাবল ক্রোশে করব। পরবর্তী চেইনের গ্যাপে একবার ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা পরবর্তী চেইনের গ্যাপে আবার ডাবল ক্রোশে করব। তো এইভাবে আমি দেখুন আবার পরবর্তী চেইনের গ্যাপে ডাবল ক্রোশে করলাম। এভাবে আমি প্রথম 3টি চেইন ধরে এখানে আমার মোট 4টি ডাবল ক্রোশে হয়েছে। তো 4টি করে একটি একটি করে ডাবল ক্রোশে এখন আমি 5 নম্বর চেইনের গ্যাপের মধ্যে আমি দুইবার ডাবল ক্রোশে করব। 1 2, দেখুন 4টি ঘর পর আমি 5 নম্বর ঘরে একই করে আমি দুইবার ডাবল ক্রোশে করে নিলাম। তো এখন আবার 4টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4। তো দেখুন আমি 4টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করেছি এবং 5 নম্বর ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশে করব। তো 6 নম্বর রাউন্ডটা মূলত এটাই, 4টি ঘরে একটি করে ডাবল ক্রোশে এবং 5 নম্বর ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশে। তো এভাবে আমি 6 নম্বর রাউন্ডটা করে আবার ফিরে আসব। তো দেখুন আমি একই নিয়ম ফলো করে আমি 6 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমরা জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নম্বর চেইনের গ্যাপের মধ্য দিয়ে আমি একবার স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে নেব। দেখুন জয়েন করে নিলাম। এখন আমরা 6টি চেইন করে নেব। 1 2 3 4 5 6, 6টি চেইন করে আমি ওকে একবার প্যাচ দিয়ে 1 2 3, 3 নাম্বার চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মধ্যে দিয়ে একবার ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা প্রথম চেইনটি বাদ দিয়ে পরবর্তী চেইনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশে করে নেব। দেখুন প্রথম
চেনটি বাদ দিয়ে দ্বিতীয় চেনটির মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন আমরা আবার তিনটি চেন করে নেব, 1 2 3। তিনটি চেন করে হুকে একবার পেঁচে দিয়ে আমি এখানে যে একটি স্পেস আছে সেই স্পেসের মধ্যে দিয়ে আমি হুকটাকে প্রবেশ করে সুতাটাকে এনে একবার ডাবল ক্রোশেট করে দেব। তো দেখুন একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমরা হুকে একবার পেঁচে দিয়ে প্রথম চেনটি বাদ দিয়ে দ্বিতীয় চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমরা একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার তিনটি চেন করব, 1 2 3। তিনটি চেন করে ওকে একবার পেঁচে দিয়ে আমি যে এখানে একটা স্পেস তৈরি হয়েছে এই স্পেসের মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে সুতাটাকে এনে আমি একবার ডাবল ক্রোশেট করে নেব। তো ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন এখানে ডিজাইনটা দেখুন এরকম হচ্ছে। তো এভাবে করার ফলে দেখুন এভাবে এরকম একটা ডিজাইন তৈরি হচ্ছে। তো এখন আবার ওকে একবার পেঁচে দিয়ে এই স্পেসের মধ্যে দিয়ে আমি সুতাটাকে এনে একবার ডাবল ক্রোশেট করে দেব। তো ডাবল ক্রোশেট করে দেওয়ার পরে আমি সুতায় আরেকবার পেঁচে দিয়ে প্রথম চেনটি বাদ দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমাদের ডিজাইনটা কিরকম হচ্ছে। তো এখন আবার আমি তিনটি চেন করে নেব। তিনটি চেন করে হুকের মধ্যে একবার পেঁচে দিয়ে আমি এই স্পেসের মধ্যে দিয়ে সুতাটাকে প্রবেশ করে সুতাটাকে এনে একবার ডাবল ক্রোশেট করে দেব। ডাবল ক্রোশেট করে আবার সুতা একবার পেঁচে দিয়ে প্রথম চেন বাদ দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এই ডিজাইনটা মূলত এইভাবেই হবে। তো আমি প্রতিটি একবার বাদ দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি আটকে দেব। তো প্রথমে তিনটি চেন করব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। প্রথম চেনটি বাদ দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। তিনটি চেন করে আমি এই স্পেসের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তারপর আবার ওকে পেঁচে দিয়ে প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। তো দেখুন আমি ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি জয়েন করে দেব। তো জয়েন করার জন্য প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে সুইটাকে আমি প্রবেশ করিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। তো তারপর আমি একটি চেন করে নেব। দেখুন চেন করে আমি সুতাটাকে টান দিয়ে আমি একটু বাড়তি রেখে সুতাটা তারপর কেটে নেব। তো কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি সুতাটাকে টান দিয়ে একটু টাইট করে নিলাম। তো দেখুন আমাদের ডিজাইনটা এখন আমরা এই সুতাটাকে একটি দেখুন শুয়ের ভেতর দিয়ে আমরা এখন এই সুতাটাকে টাইট করে দেব। দেখুন সুতাটা আমি শুয়ের মাথায় ভরে নিয়েছি। এখন আমি এটাকে টাইট করে দেব। দেখুন এটাকে আমি আটকে নিলাম। এখন বাড়তি যে সুতাটা আছে এটা আমি কেটে দেব। তো কেটে নিয়েছি। দেখুন আমাদের ক্লাসমেটটি কমপ্লিট। দেখুন আমার ক্লাসমেটটি ঠিক এরকম হয়েছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর